আসসালামু আলাইকুম। জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলোর মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন কিভাবে করবেন এবং নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আপনার কাজ কী হবে, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন 1 থেকে আজকের এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যম কিন্তু হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে। তো এই বিজ্ঞপ্তির সবচেয়ে যে আকর্ষণীয় পদটি হচ্ছে 4 নম্বরে স্বাস্থ্য সহকারী। এই পদটিতে সর্বমোট 137 জনকে নিয়োগ প্রদান করা হবে। তো এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদেরকে গ্রেড 16 অনুযায়ী বেতন প্রদান করা হবে। মূল বেতন হবে 9,300 টাকা। সর্বসাকুল্যে আপনাদেরকে প্রদান করা হবে 22,490 টাকা। তো এই পদে আবেদন করতে আপনাদেরকে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যদি মাদ্রাসা বোর্ড, ভোকেশনাল বা টেকনিক্যাল যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তির 1 নম্বর পদটির নাম হচ্ছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদটিতে সর্বমোট 1 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে গ্রেড 14 অনুযায়ী আপনাদেরকে সর্বমোট মাসিক বেতন প্রদান করা হবে। মূল বেতন হবে 10,200 টাকা এবং সর্বসাকুল্যে প্রদান করা হবে 24,680 টাকা। এই পদে আবেদন করতে আপনাদেরকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। লিপিতে আপনাকে বাংলায় 45 এবং ইংরেজিতে 70, কম্পিউটার টাইপিংয়ে বাংলাতে আপনাদেরকে 25 এবং ইংরেজিতে 30 শব্দ লেখার মতো দক্ষতা থাকতে হবে। তো এই বিজ্ঞপ্তির 2 নম্বর পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ। এই পদটিতে সর্বমোট 5 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে মাসিক বেতন গ্রেড 14 অনুযায়ী মূল বেতন প্রদান করা হবে 10,200 এবং সর্বসাকুল্যে প্রদান করা হবে 24,680 টাকা। এই পদে আবেদন করতে আপনাদেরকে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এই বিজ্ঞপ্তির 3 নম্বর পদটির নাম হচ্ছে স্টোর কিপার। এই পদটিতে সর্বমোট 7 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদে মাসিক বেতন প্রদান করা হবে গ্রেড 16 অনুযায়ী। মূল বেতন প্রদান করা হবে 9,300। সর্বমোট আপনাদেরকে মাসিক বেতন প্রদান করা হবে 22,490 টাকা। এই পদে আবেদন করতে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক সমমানের ডিগ্রিধারী হতে হবে। সরকারি বিধি অনুযায়ী আপনাদেরকে এই পদের জন্য জামানত দিয়ে কিন্তু নিয়োগপ্রাপ্ত হতে হবে। এই বিজ্ঞপ্তির সর্বশেষ পদের নাম হচ্ছে ড্রাইভার। এই পদটিতে সর্বমোট 4 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। গ্রেড 16 অনুযায়ী আপনাদেরকে মূল বেতন প্রদান করা হবে 9,300, সর্বসাকুল্যে প্রদান করা হবে 22,490 টাকা। এই পদে আবেদন করতে আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি বা 8ম শ্রেণী ডিগ্রিধারী হতে হবে। হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু এই পদে অগ্রাধিকার দেওয়া হবে। এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য বিশেষ কিছু নির্দেশনা আছে, সেগুলো একটু কষ্ট করে আপনারা এই বিজ্ঞপ্তি দেখে তারপরে আবেদন করবেন। এই বিজ্ঞপ্তি দেখতে হলে একটু কষ্ট করে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করবেন। ফার্স্ট কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন, সেখান থেকে একটু কষ্ট করে দেখে আপনারা আবেদনটি করে নেবেন। এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনাদের বয়স 30/10/2024 ইং তারিখ পর্যন্ত। আপনারা যারা সাধারণ কোটার প্রার্থী আছেন তাদের বয়স হতে হবে 18 হতে 30-এর মধ্যে, অর্থাৎ যাদের জন্ম 30/10/1994 সালের পরে এবং যাদের জন্ম 30/10/2006 সালের আগে তারাই কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবে। যারা আপনারা মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী আছেন তাদের বয়স কিন্তু 30/10/1992 সালের পরে হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অন্যথায় কিন্তু আবেদন করতে পারবেন না। এই বিজ্ঞপ্তিতে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন লিঙ্ক হচ্ছে http://cSDINAG.teletalk.com/pd। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এই বিজ্ঞপ্তিতে আবেদনটি শুরু হবে আগামী 3/10/2024 ইং তারিখ সকাল 10টা হতে এবং এই বিজ্ঞপ্তিতে আবেদন শেষ হবে আগামী 30/10/2024 ইং তারিখ বিকাল 4টা পর্যন্ত। সময়ের মধ্যে কিন্তু আপনারা আবেদন অনলাইনে সাবমিট করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনাদেরকে একটা ফি দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে 200 টাকা এবং 23 টাকা ব্যাট সহ সর্বমোট আপনাদেরকে 223 টাকা প্রদান করতে হবে। আবেদনের ফুল প্রসেস কিন্তু এই বিজ্ঞপ্তিটি দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন।
এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবেন, অন্য জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।